হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। তো গাইস, আজকে সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে গেলাম। এখন বাজে প্রায় 6টা। তো এখন আমরা যাব আমাদের পারিবারিক কবরস্থানটা পরিষ্কার করতে। তো আপনারা দেখতে পারতেছেন মারুফ আর শীতান কিন্তু সবার আগে চলে আসছে, কারণ কালকে রাতে যাদেরকে বলে দেওয়া হয়েছে আজকে সকাল সকাল আমাদের কবরটা পরিষ্কার করা হবে। তো এদিকে আমরা চলে যাচ্ছি, কারণ আরও কয়েকজন আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা কবরস্থানে যাব। আর এদিকে আমাদের যা কবরস্থান পরিষ্কার করতে যা জিনিস লাগে, যেমন দাও, কাশি, কোদাল, এগুলো সব কিন্তু আমরা হাতে করে নিয়ে গেছি। তো আমাদের কবরস্থানটা যেহেতু অনেক বড়, তাই 4 জনের পক্ষে সাফ করা সম্ভব না। তাই এখন যাচ্ছি আমরা শওকতের বাসায়। এখন শওকতকে ডাক দিয়ে একসঙ্গে চলে যাবো আমাদের পারিবারিক কবরস্থানে। আর এখন চলে যাবো আমরা শওকতের বাসায়, কারণ শওকতকে কালকে রাত্রে বলে দেওয়া হয়েছে, কিন্তু এখনো শওকত আসে নাই। তাকে একসঙ্গে ডাক দিয়ে নিয়ে আমরা চলে যাবো কবরস্থানে। তো শওকতকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শওকত ঘুম থেকে উঠে গেছে। এখন শওকতকে নিয়ে চলে যাবো আমরা রাহুলদের বাসায়, কারণ রাহুলকেও কালকে রাত্রে বলে দেওয়া হয়েছে। এখন তাকে ডাক দিয়ে আমরা চলে যাবো কবরস্থানে। তো আমরা রাহুলদের বাড়িতে যাওয়ার সময় দেখি আমাদের অনেক ভাই আছে, তাদেরকে বললাম যে আমাদের কবরস্থানটা পরিষ্কার করতে হবে, তোমরা সবাই থাইকো। তারা বললো আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমরা আসতেছি। আর এখন আমরা আছি রাহুলদের বাড়ির সামনে। এখন রাহুলকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুল ঘর থেকে বের হয়ে গেছে, কারণ রাহুল আমাদের আগে ঘুম থেকে উঠে গেছে। তো রাহুলকে নিয়ে এখন চলে যাবো আমরা সরাসরি কবরস্থানে। তো আরেকটি কথা যেটা না বললেই নয়, দেখতে পারতেছেন যে গরমের শেষ দিয়ে এখন শীতের শুরু দিয়ে অনেক কুয়াশা পড়তেছে। যারা যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারাই কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবে। আর এক এক করে কিন্তু সবাই কাজে লেগে গেছে, যেহেতু এই কাজটা আমাদের রোদ ওঠার আগে করতে হবে, কারণ রোদ উঠলে এই কাজটা আমরা করতে পারবো না। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই কিন্তু আলাদা। তো অবশেষে কিন্তু আমাদের কবরস্থানটা পরিষ্কার হয়ে গেছে। এখন চলে যাবো আমরা বাড়িতে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু কবরস্থানটা পরিষ্কার হয়েছে। শেষ, সবাই আসুন যাই আমরা।